আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে আমরা জানি যে এশিয়া সাইডে আলহামদুলিল্লাহ আমাদের এখন ইউরোপিয়ান গাড়িগুলোর অনেক চাহিদা বাড়ছে এবং যথেষ্ট পরিমাণ আমরা এশিয়া সাইডগুলোতে ইউরোপিয়ান কিংবা আপনার এশিয়ার বাহিরের যে গাড়িগুলো আছে আমেরিকান, ইউরোপিয়ান, আদারওয়াইজ অন্যান্য কান্ট্রির যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক চাহিদা হচ্ছে এবং বাড়তেছে। তো যাই হোক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি আজকে যে গাড়িটা নিয়ে আসলাম সেটা হলো অডি A6 হাইব্রিড 2013 মডেলের গাড়ি। এই গাড়িগুলো সাধারণত বিশেষ করে অডি আর ভক্সওয়াগন এক ফ্যাক্টরির গাড়ি। যেহেতু এই দুটো এক ফ্যাক্টরির গাড়ি, এই গাড়িগুলোর বেসিক্যালি প্রায় 80% সেটিংস এবং সিস্টেম অ্যারাউন্ড প্রায় কাছাকাছি থাকে। 80-90%, 70-90% সেটিংস, ফাংশন এবং ওভারঅল সব কিছু প্রায় কাছাকাছি থাকে। আর হলো আপনার জাগুয়ার আর হলো আপনার ল্যান্ড রোভার, যেটাতে আমরা রেঞ্জ রোভার অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো এসে থাকে, মডেলগুলো এসে থাকে, ওই দুইটা জাগুয়ার আর ল্যান্ড রোভার ব্র্যান্ডের গাড়িগুলো কাছাকাছি। তো এই জিনিসগুলো হলো কি, এক ব্র্যান্ডের গাড়ি হওয়াতে মূলত এই সিস্টেমগুলো ওরা কাছাকাছি রাখছে। এখানে যেটা হলো, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অডি A6 হাইব্রিড 2013 মডেলের গাড়ি। এই গাড়িটির একটি প্রবলেম, সেটা হলো এই মনিটরে TPMS ম্যালফাংশনটা জ্বলে আসে এবং টায়ার প্রেশার ফল্টি দেখায়। আমি আপনাদেরকে দেখাবো, একটু খুব লক্ষ্য করবেন। ইগনিশনটা দিলাম, ইগনিশনটা দেওয়ার পরে আপনার খেয়াল করবেন যে এখানে ম্যালফাংশন লাইট অন হবে। TPMS উপরে কিন্তু জ্বলে আসে অলরেডি, এর সাথে ট্রাকশনটাও খুব করে জ্বলে। এই যে আপনারা দেখতেছেন যে আপনার বলতেছে যে এখানে ফ্রন্ট লেফট সাইডের টায়ার প্রেশারের প্রবলেম, ম্যালফাংশনটা বলতেছে। তো এই জিনিসটা প্রায় গাড়িতে হয়ে থাকে। তো আমরা মনে করি যে এগুলো আসলে ব্র্যান্ডেড কোম্পানি কিংবা ওয়ার্কশপ, বড় ওয়ার্কশপে না নিলে আসলে এগুলো সলভ করা যাবে না। না, বিষয়টা এরকম না। আপনি যদি ওনার ম্যানুয়াল যদি ফলো করেন, খেয়াল করেন, তাহলে ইনশাআল্লাহ তাহলে এটা আপনার পক্ষেই পসিবল। এটা মেজর কোনো কিছু না। আমি আপনাদেরকে আজকে এই সেটিংসটা এবং প্রোগ্রামটা দেখাবো, যে প্রোগ্রামটার মাধ্যমে আপনি এই জিনিসটাকে আপনার গাড়িতে বসে থেকে আপনার কোনো স্ক্যানারের প্রয়োজন নাই, কোনো টুলসের প্রয়োজন নাই, কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। আপনি ইজিলি এটাকে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকন অন করে রাখবেন। আর আপনারা যখন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন এই বিষয়গুলো সম্পর্কে কিংবা আপনাদের যে কোনো বিষয় জানা সম্পর্কে, ইনশাআল্লাহ তাআলা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা অটোমোবাইল সেগমেন্টে কাজ করে থাকি, তো আমাদের ধারা এগুলো দেওয়াটা খুবই ইজি, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। কারণ আপনার প্রয়োজন হয় কি না সেটা বুঝে আমার ভিডিওগুলো করতে হবে। তো অতএব এই জন্য আপনার যদি মনে হয় যে না এটা আপনার প্রয়োজনীয়, তাহলে পরবর্তী যদি এরকম প্রয়োজনীয় ভিডিও মনে চায়, হ্যাঁ, যে বাংলাতে আলহামদুলিল্লাহ ভিডিওগুলো পাচ্ছি, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল কথায় কিংবা মূল কাজে। ফার্স্টে এখানে আমি দেখতেছি, আপনারা দেখতেছেন MMI। এই MMI যেই মাল্টিমিডিয়াটা আছে, এই নেভিগেশনের মূলত কন্ট্রোল ইউনিট হলো এটা হলো এই নেভিগেশনের মূলত কন্ট্রোল ইউনিট বার। তো আপনারা দেখতেছেন যে এখানে এটা, তো আমরা মূলত এখান থেকে এটাকে সেট আপ করবো। এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই এবং এই সিগন্যালটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর মাঝখানে আমার একটি ফোন চলে আসছে, যদিও ভিডিওটা কেটে যাবে। তো আমার ফোনটা শেষ হলে হয়তো ভিডিওটা কেটে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আমি হয়তো ফোনটা শেষ হওয়ার পরে আমি দেন বাকি ভিডিওটা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দুটো এক করে দিব, যে এখনো মেল ফাংশনটা অন আছে। আর আপনারা মনে রাখবেন, তো যে জিনিসটা হলো ফোনটা কেটে গেল, তো আমি আপনাদেরকে এই বিষয়টা পর্যন্ত রাখছিলাম। তো এখানে আপনারা দেখতেছেন যে TPMS লাইটটা অন আছে, TPMS লাইটটা অন, এবং এখানে যে নেভিগেশনটা। তো আমরা এখন চলে আসবো কারে চলে আসার পরে ঠিক নেভিগেশনটা এরকম আসছে। এটা কিন্তু আমাদের হলো ভলিউম। আপনারা খেয়াল করেন, এটাকে মুভ করলে এটা মুভ হচ্ছে। হ্যাঁ, তো
তো এটা মুভ হচ্ছে। তো যাই হোক, তো এখানে আমরা হলো ফার্স্টে ক্লিক করলাম হলো কারে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আমাদের চলে আসছে। এই ইন্টারফেসটা চলে আসার পরবর্তীতে যেটা হলো সেটা হলো এখানে হলো আমাদের 4টা বাটন আছে ভলিউমটার সাইটে, 4টা। যদি আমি এটাতে ক্লিক করি এখানে চলে আসছে হলো ইঞ্জিন, গিয়ারবক্স, কমফোর্ট, স্টিয়ারিং, কমফোর্ট। যদি আমি এটাতে ক্লিক করি, আচ্ছা এটা ক্লোজ। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এখানে চলে আসছে হলো গিয়া ভেহিকেল সেটিংস, ড্রাইভার অ্যাসিস্ট, এসি, সার্ভিস অ্যান্ড চেক। আচ্ছা, এখন আমি যদি এই ভলিউমটাকে লারাইট, আমি আপনাকে ফার্স্টে দেখাইছি, এই যে সেকেন্ডে আসছে, থার্ডে আসছে, ফোর্থে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন যাব হলো 4 নাম্বারে। মাঝখানে ক্লিক করলে 4 নাম্বারে চলে যাবে। আপনি খেয়াল করেন এখানে একটা গাড়ির সিম্বল আসছে, উপরেরটা আসছে হলো টায়ার প্রেসার মনিটরিং। আচ্ছা, আমরা টায়ার প্রেসার মনিটরিং, আমি কিন্তু এখানেই আছি, টায়ার প্রেসার মনিটরিংয়ে অন করলাম। স্টোর টায়ার প্রেসার মানে টায়ার প্রেসার লোড করেন। হ্যাঁ, তো যাই হোক এখানে লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আর এই কাজটা করার আগে আমি আপনাদেরকে আবার বলে রাখি, এই কাজটা করার আগে অবশ্যই আপনি 4টা চাকা টায়ার প্রেসার চেক করবেন। ইভেন্ট আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করার স্বার্থে, এটা এই সাইডে নাই, বোধহয় ওই পাশে আছে, আমি দেখাতে পারলাম না এই মুহূর্তে। যাই হোক, টায়ার প্রেসারের মাপটা দেওয়া আছে ডোরে। আপনারা টায়ার প্রেসারে যেই পরিমাণে মাপটা দেওয়া আছে অ্যাকুরেট মাপটা করে নেবেন। আমারটার যদিও আমি করে নিছি, যেহেতু ম্যাল ফাংশন লাইট জ্বলতেছে, তো এই জন্য আমার এটা স্টোরেজটা করতে হবে, রিসেটটা করতে হবে, সেটআপটা। তো এখানে আপনাদেরকে আমি 2টা একসাথে দেখাই। আপনারা দেখতেছেন আশা করি যে আমার ওইখানেও বাতিটা অন আছে, এখানে এটা আছে। তো এখন আবার ঠিক আমি মাঝখানটাতে, গোল বাটনের মাঝখানটাতে ক্লিক করব। আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি আপনাদেরকে এভাবে বুঝিয়ে দিলাম। দেন ক্লিক করার পরে ওইখানে কি বলতেছে এটা আপনাকে খেয়াল করবেন। হ্যাঁ, এখানে কি বলতেছে এটাকে খেয়াল করবেন। আমি ভলিউমটা একটু ঘুরাইলাম, যে ভলিউমটা আমি ঘুরাইছি যখন, এটা ইয়েস স্টোরেজ নাও, বিসমিল্লাহ। তো আমি স্টোরেজে অন করলাম, আপনি খেয়াল করুন এটা চলে গেছে, অলরেডি চলে গেছে। আমি এক চাপে আপনাদেরকে ক্লিক করে একদম লাইভে দেখিয়ে দিছি যে এটা যে চলে গেল। দেন এখানে আরও অনেক বিষয় আছে, যে জিনিসগুলো আপনার ইঞ্জিন অয়েল রিসেট, তারপর দিলে সার্ভিস, তারপরে আপনার আরও অনেক কিছু আছে, চেসিস নাম্বার, এই জিনিসগুলো, ইন্টারফেস কি, এই সেটআপগুলো আছে। তো এখানে আমাদের আরও বাকি যে সেটআপগুলো আছে আমরা ওগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আরও কিছু আমাদের বাকি আছে। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন ব্যাক বাটনে অন করব, ব্যাক বাটনে অন করে দেন আবার আমরা ব্যাগে চলে আসব, দেন আবার ব্যাগে চলে আসব, দেন আবার ব্যাগে চলে আসব, মিডিয়াতে একদম আগের পজিশনে আমরা চলে আসছি। তো এই ছিল হলো এটা আমি আপনাদেরকে আর একটু দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম, স্টার্ট করে দেখাই। গাড়িটা এখন স্টার্টে আছে, আপনারা দেখতেছেন যে গাড়িটা অন, কিন্তু ম্যাল ফাংশনটার এখন আর আসতেছে না। ঠিক আছে, যে ম্যাল ফাংশনটা ছিল সেটা এখন আর আসতেছে না। তো এই হলো মূলত এটার যেই প্রবলেমটা ছিল, প্রবলেমটা সলভিংয়ের ভিডিও। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অন করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এটা আমি আশা করি আপনাদের কাছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ তাআলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।